হ্যালো এভরিওয়ান, রুল নাম্বার 8 আমরা শিখছি অ্যাসিমিলেশন এবং আপনাদের অ্যাসিমিলেশনে যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে যে অ্যাসিমিলেশন কী, কীভাবে হয়, কেন হয় ইত্যাদি, এগুলো তাহলে প্লিজ প্রথম লেসনটা আমাদের দেখে আসবেন, অ্যাসিমিলেশন ইন্ট্রো যেটা। ওকে, লেটস বিগিন। আমাদের এর আগে 7টা রুল করে ফেলেছি, আজকে রুল নাম্বার 8, এরপরে আশা করছি আর একটা আছে, তারপরে অ্যাসিমিলেশন শেষ হয়ে যাবে। মজা করছিলাম। ওকে, সো নাম্বার 8, জ সাউন্ড এটা চেঞ্জ হবে র, নেশা, নেশাগ্রস্ত বা ঘুমন্ত, ঘুমন্ত র, ঘুম ঘুম র, রাইট? র or ইয়া for র বা ইয়া। আচ্ছা, আপনাদের সাউন্ডগুলোর সাথে একটু পরিচয় করাই দিই। যারা আইপিএ এখনো জানেন না, ইংরেজিতে যে 44 রকমের সাউন্ড হয় সে সম্পর্কে এখনও জেনে উঠে পারেননি, তাদের জ্ঞাতার্থে বলছি। এগুলোর পর লেসন আছে, আপনারা অবশ্যই দেখবেন। যদি সত্যিকার অর্থেই আপনার ইংরেজিটাকে সুন্দর করতে চান, শুদ্ধ করতে চান, এগুলো জানার কিন্তু কোনো বিকল্প নেই। হ্যাঁ, ওকে, বিকল্প একটা আছে, সরি, যদি কিনা আপনি এমন একটা পরিবেশে থাকেন যেখানে চারপাশে সবাই শুদ্ধ ইংরেজিতে কথা বলছে, বা অ্যাটলিস্ট এমন মানুষের সাথে আপনি কথা বলেন যাদের মধ্যে দু একজন শুদ্ধ ইংরেজিতে কথা বলে, তাহলে একটা চান্স থাকে। বাট এটার সংখ্যা তো খুব কম, রাইট? সো এই জন্য সাজিয়ে গুছিয়ে শিখতে হবে, এটাই পথ। সো আমরা একটু দেখি, এটা হচ্ছে জ, বাজিং সাউন্ড। এটা হচ্ছে র, নেশা জ বা ঘুম ঘুম জ, মানে লাইক যখন আপনি ঘুম ঘুম অবস্থায় থাকেন বা ঘুমন্ত অবস্থায় থাকেন, মুখ থেকে কথা বেরোচ্ছে না, রাইট? শরীর টেনে উঠতে পারছেন না, মুখ খুলতে পারছেন না, আপনি তখন কি বলেন, কিভাবে বলেন কথা? যেমন যদি বলেন যাও, তখন কি বলবেন? যাও, যাও তো, তুমি বিরক্ত করো না, যাও তো। অথবা কেউ যদি ড্রাঙ্ক থাকে, নাচো, রাইট? ড্রাঙ্ক থাকে তখনও কিন্তু এরকম জ সাউন্ড হয়, জকে তখন জ এর মতো বলে ফেলে তারা। সো যাই হোক, র এটা বাংলা সাউন্ডে নাই, মানে বাংলা বর্ণমালায় নাই, এজন্য আমাদের একটু এত স্টাইল করে, এত রং ঢং করে শিখতে হচ্ছে। র, সো জ এটা তে পরিণত হয় যদি এই জ এর পরে র বা ইউ এরকম থাকে। এটা হচ্ছে ইউ, অন্তস্তীয় মতো ইউ, রাইট? ইউ। আমরা এক্সাম্পলস দেখি। চিজ শপ, আর একটা আছে রোজ শপ, আর একটা আছে where is yours, right? So examples গুলো সাইফার্সের ফোনেটিক্স বই থেকে নেওয়া। সো চিজ শপ, রোজ শপ অ্যান্ড where is yours। আমরা একটু দেখি। চিজ, এটা একটা জ সাউন্ড না? খেয়াল রাখবেন, চিজের শেষে কিন্তু জ সাউন্ড আছে, রাইট? চিজ, কে বলে চিজ, চিজ। এটা এরপরে কি আছে? এটা হবে এরপরে যদি চিজ শপ, রাইট? এখানে একটু ভুল হয়েছে মনে হয়, সরি। শপ আর ইয়া, এখানে শ হবে, রাইট? সরি, শ আর ইয়া। তার মানে আবার প্রথম থেকে বলি, চিজ এর জ, জ এর পরের সাউন্ডটা যদি শ আর অথবা ইউ কোনো একটা হয়, তাহলে টোটালটাই হয়ে যায় র, রাইট? র সাউন্ড, নেশা, লাইক চিজ শপ, চিজ শপ, চিজ শপ। একটু ট্রিকি, একটু কমপ্লিকেটেড লাগতে পারে কারো কারো কাছে, বাট একটু চেষ্টা করলে হয়। চিজ শপ, আগে জ সাউন্ড ক্লিয়ার করতে হবে। জ এটা যদি পারেন আলাদাভাবে উচ্চারণ করতে, তাহলে চিজ শপ বলা সহজ। চিজ শপ, রাইট? দেয়ার ইজ এ চিজ শপ। নেক্সট ওয়ান, রোজ, এটা জ, আর এটা হচ্ছে শ, তাহলে হয়ে যাবে র, রোজ শপ, রাইট? Oh, there is a rose shop around the corner. There is a rose shop around the corner. And where is z? এটা কিন্তু জ, আর এখানে ইউ আছে, ইউ, তাহলে এটা হয়ে যাবে জ, like where is yours, right? This is mine, where is yours? This is my pen, where is yours? This is my book, where is yours? This is my chair, where is yours? আপনি বলছেন যে এটা আমার কলম, এটা আমার তোমারটা কই, তোমারটা কই, where is yours? নেটিভরা এটা বলবে না যে where is yours, ওরা দ্রুত বলে, আমরাও বলি দ্রুত, আমরাও বাংলাতেও ওরকম সাউন্ড মিশে যায়,
অনেক সাউন্ড আছে মিশের নতুন সাউন্ড হয় বা কখনো কমন সাউন্ডের রূপ নেয়, তাহলে ইংরেজিতেও কেন থাকবে না, রাইট? ওদেরও আছে। ওয়ার ইজ yours? সো দ্যাটস ইট। আমরা একটু এক্সাম্পলসগুলো প্র্যাকটিস করে আসি। আমি বলে রাখি এটা কিন্তু খুব ডিফিকাল্ট হবে যদি কিনা জ অ্যান্ড জ এগুলো যদি ঠিকমতো উচ্চারণ আপনার না হয় বা কঠিন হয়, রাইট? ওকে, চিজ শপ, চিজ শপ, রোজ শপ, রোজ শপ, ওয়ার ইজ yours? ওয়ার ইজ yours? একটু সময় লাগবে এটা হতে অনেকের, বাট প্লিজ ডোন্ট গিভ আপ অন দিস, রাইট? কিপ ট্রাইং অ্যান্ড কিপ ট্রাইং। আমি যদি পারি বাঙালি হয়ে, আপনি কেন পারবেন না? ডেফিনেটলি পারবেন ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরের লেসনে, ভালো থাকুন, বাই বাই।